নেতাজি সুভাষচন্দ্র বসু ও শহীদ মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন হবে আগামী 31শে আগস্ট। আগামী 31শে আগস্ট শিলচর সফরে আসছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিন শিলচর উপস্থিত হয়ে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু ও শহীদ মঙ্গল পাণ্ডের নবনির্মিত মূর্তির আনুষ্ঠানিকভাবে উন্মোচন করবেন। মুখ্যমন্ত্রী শিলচর সফর ও মূর্তি স্থাপনকে কেন্দ্র করে বর্তমানে জোর প্রস্তুতি চলছে শিলচরে। মঙ্গলবার বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় ও রাজ্যসভার সাংসদ কনাদ পুরকায়স্থ শিলচরের রাঙ্গিরঘাড়ি পয়েন্ট সরজমিনে পরিদর্শন করে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে মন্ত্রী কৌশিক জানান, 31শে আগস্ট বরাক উপত্যকার জন্য এক স্মরণীয় দিন। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগামী 31শে আগস্ট মুখ্যমন্ত্রী শিলচরে দুটি মূর্তি উন্মোচন করবেন। মূর্তি স্থাপনকে কেন্দ্র করে শিলচরে যে উচ্ছ্বাস প্রকাশ পেয়েছে তা দেখে এদিন খুশি ব্যক্ত করেছেন মন্ত্রী কৌশিক। মূর্তি উন্মোচনের দিন প্রত্যেককে উপস্থিত থেকে উদ্যোক্তাদের প্রয়াসকে সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি। শিলচর নেতাজি মূর্তি স্থাপন এবং নবনির্মাণ কমিটি এখানে নেতাজির মূর্তি স্থাপনের যে অগ্রণী ভূমিকা নিয়ে বিশেষ উদ্যোগ নিয়ে আমরা দেখছি যে প্রায় গত 1.5 বছর থেকে যে কিভাবে আমরা এখানে নতুন মূর্তি আমরা এখানে বসাতে পারি সেই উদ্যোগ নিয়েছিল। এবং শুধু উদ্যোগ নয়, উদ্যোগের সঙ্গে সঙ্গে শিলচরের বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন ব্যক্তিবর্গদের সঙ্গে আলাপ আলোচনা করে সবার শিলচর শুধু নয় পুরা কাছাড়ের মানুষের পরামর্শক্রমে এখানে মূর্তি আগামী 31শে অগাস্ট এখানে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের হাত ধরে এখানে নতুন মূর্তি যে স্থাপন সেটা উন্মোচন করা হবে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় বিশেষ করে এই কার্যক্রমের জন্য উনি এখানে আসছেন। উনি এখানে এসে বেলা 2:30টার সময় মুখ্যমন্ত্রী মহাশয় এই মূর্তির উন্মোচন করবেন, আর এখানে একটা সভা হবে। তারপরে উনি এখান থেকে শহীদ মঙ্গল পাণ্ডে ওনার একটা স্ট্যাচু ঘুরে স্থাপন করা হয়েছে সেটা উন্মোচন করবেন, আর এর পরদিন অন্যান্য কার্যসূচি করে উনি গুয়াহাটির উদ্দেশ্যে রওনা হবে। এই জন্য শিলচরের মানুষ যেভাবে এই মূর্তিকে ঘিরে মানুষের একটা আবেগ জড়িত আছে, বরাক উপত্যকার মানুষ যেভাবে এই মূর্তির স্থাপনা নিয়ে একটা আবেগ যেভাবে জড়িয়ে আছে, আমরা সবাই আজকের দিনে আমিও এখানে উপস্থিত হয়েছি। আমাদের মাননীয় বিধায়ক দীপায়ন চক্রবর্তী মহাশয় এবং আমাদের এই কমিটি মূর্তি স্থাপন কমিটি যারা কর্মকর্তারা আছেন সবাই এখানে উপস্থিত আছেন। আমাদের রাজ্যসভার সাংসদ শ্রী কনাদ পুরকায়স্থ মহাশয় এখানে আছেন। যে মুখ্যমন্ত্রী এই মূর্তি সবারই একটা আশা আকাঙ্ক্ষা যে মূর্তির এক ঝলক আমরা যাতে পেতে পারি, নেতাজির নতুন মূর্তির এক ঝলক পেতে পারি, সেই উদ্দেশ্যে আমরাও এখানে এসেছিলাম। এবং আগামী 31 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের যে কার্যসূচি সেই বিষয়ে আলাপ আলোচনা করে যাতে আমরা সবাই সফল রূপ দিতে পারি। Come, be a part of the biggest movement of Northeast India.